প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে, দেখো, ক্লাস 10 পরিমার্জিত সংস্করণ, অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্স, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষ। এই পাঠ্য বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আজকে থাকছে তোমাদের 4 নম্বর অধ্যায়, তাপের ঘটনা সমূহ। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তোমরা যারা আগের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ডাইরেক্ট প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। শুধু তোমাদের এই অভিনব ভৌতবিজ্ঞান নয়, তোমাদের মাইতি বেরা সাঁতরা অর্থাৎ সাঁতরা প্রকাশনী, ছায়া প্রকাশনী এবং তোমাদের প্রান্তিক প্রকাশনীর যে বইগুলো রয়েছে, প্রত্যেকটি বইয়ের অনুসরণের প্রশ্ন উত্তর পেতে হলে তোমরা প্লে লিস্ট দেখো, সবগুলো ভিডিও পরপর পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তাহলে তাপের অনুসরণীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে তোমাদের 32 নাম্বার পেজে। প্রত্যেকে একটু ওপেন করে নাও। দেখো, প্রথমে দেখো, একের দাগে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। প্রশ্নের মান 1, নটা এখানে এমসিকিউ রয়েছে, উত্তরগুলো আগে আমরা দেখে নেবো। তো দেখো, এখানে 1.1-এর প্রশ্নটা কি বলেছে, যে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা। উত্তর করবে অপশন এ, 0। ঠিক আছে। নেক্সট দেখো, 2 নম্বরের প্রশ্ন 1.2 বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র। উত্তর হচ্ছে অপশন বি করবে, তরলের। 1.3 তাপীয় রোধের এসআই একক নিম্নের কোনটি? এখানে হচ্ছে অপশন ডি করবে। ঠিক আছে, কিলো ওয়াট ইনভার্স। 1.4-এর প্রশ্ন, যে কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে, দেখো, গামা এস, গামা আর এবং গামা জি হলে কোন সম্পর্কটি সত্য? তো এখানে উত্তর হচ্ছে অপশন 4-এর বি করবে। এখানে গামা জি, জি মানে হচ্ছে এখানে তোমার গ্যাস। ঠিক আছে, এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রথমে গ্যাস গ্রেটার দেন, দেখো ওয়াই, সরি গামা আর, আর বলতে এখানে কিন্তু তরল পদার্থ, আর গামা ওয়াই এস, এস বলতে এখানে সলিড অর্থাৎ কঠিন পদার্থকে বোঝানো হয়েছে। 1.5-এর প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না বলেছে, কিন্তু এখানে নির্ভর করে না, কিন্তু অপশন ডি এরটা করবে, পদার্থের আপেক্ষিক গুরুত্ব হবে উত্তর। ঠিক আছে। 1.6 দেখো, বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? এটা হচ্ছে অপশন সি করবে, 1/273। 1.7 বলছে কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভর করে না? এটা হচ্ছে অপশন এ করবে, গড় তাপমাত্রা। 1.8-এর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল? এটা হচ্ছে অপশন এ করবে, শুধু কিন্তু উষ্ণতা হবে। 1.9-এর প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? এটা হচ্ছে অপশন ডি, হীরক। তাহলে আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। আমরা 2-এর দাগের অতি উত্তর ভিত্তিক প্রশ্নগুলো দেখে নেবো। চলো, 2.1 কি বলেছে দেখো, যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻6 ডিগ্রি C⁻⁻1 হলে এসআই এককের মান কত? এসআই এককের মান কত? উত্তরটা আমি বলি। এসআই এককের মান তোমরা এটাই লিখবে, যে 24 × 10⁻⁻6, এই শুধু ডিগ্রি C⁻⁻1, এটা উঠে গিয়ে তোমরা কে ইনভার্স K⁻⁻1 করে দেবে, বাকিটা পুরোটা এক থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক। আচ্ছা, 2.2-এর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এটা আমরা এই বইয়ে, পাঠ্য বইয়ের 29 পেজে দেখে নেব। দেখো, তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি সম্পর্কটা লিখে দেবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে আমাদের 2.2 হলো। 2.3 পাত্রের প্রসারণের ওপর
তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে? এটা পেজ 28 দেখে নাও। উত্তর লিখবে তরলের প্রকৃত প্রসারণ। উত্তর হবে কি? প্রকৃত প্রসারণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 2.4 বলছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা আমরা পেজ 27 দেখে নেব। দেখো পেজ 27 দেখো, এসআই একক হচ্ছে k⁻⁻1 আর সিজিএস একক হচ্ছে এটা। ঠিক আছে, এই দুটো কিন্তু মুখস্থ রেখো। আর এপিএস একক হলো এটা। এই তিনটি মুখস্থ করে রেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো 2.5 বলছে আয়তন, দেখো প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। মাত্রীয় সংকেত লিখতে বলেছে, এটা আমরা পেজ 29 দেখে নেবো। দেখো যে প্রসারণ গুণাঙ্কের মাত্রা দেখো θ⁻⁻1। নেক্সট প্রশ্ন দেখো 2.6 কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? তো এই উত্তরটি এই পাঠ্য বইতে নেই, আমি তোমাদের সাঁতরা বই থেকে দেখাচ্ছি, দেখে নাও। তোমাদের যে সাঁতরা বই আছে, সাঁতরা বইয়ের 30 নম্বর পেজের উত্তর দেখে নাও। দেখো এই যে আলফা বিটা এবং গামা, দেখো এটা হচ্ছে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, বিটাতে দেখো ক্ষেত্র আর এটা আয়তন প্রসারণ। তো আমাদের উত্তর চেয়েছে দেখো দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আলফা আর গামা হচ্ছে আয়তন হচ্ছে গামা। তাহলে দেখো এখানে তিনটের অনুপাত যদি বলতো তাহলে 1:2:3 হতো, কিন্তু এখানে আলফা এবং গামার যেহেতু চেয়েছে তাহলে তোমার 1:3 উত্তর লিখবে। কি লিখবে তোমার উত্তরটা? 1:3। তো এই জায়গাটা তোমরা ভালো করে খুঁটে খুঁটে পড়বে, যাদের পাঠ্য বই রয়েছে, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞানে তোমরা ভালো ফল করতে পারবে। নেক্সট দেখো 2.7 প্রশ্ন তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রীয় সংকেত, এটা আমরা এই পাঠ্য বইয়ের পেজ 32 দেখে নেব। দেখো তাপীয় রোধের মাত্রীয় সংকেত এখানে রয়েছে। দেখো তাপীয় রোধের মাত্রা দেখো m⁻1 l⁻2 আর t⁻3 আর থিটা। ঠিক আছে, 2.8 শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটা লিখে নাও, আমি বলেছি তোমাদের শূন্য হবে। ঠিক আছে, 2.9 কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? লিখে রাখো, আমি বলেছি চার্লসের সূত্র থেকে। আচ্ছা এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নেবো। দেখো 2.10 কি বলেছে? যে তাপ পেলে ড্যাশ পদার্থ দৈর্ঘ্য, ক্ষেত্রে এবং আয়তনে প্রসারিত হয়। তাপ পেলে কিন্তু, এই উত্তরটা আমরা পেজ 27 দেখে নেবো। আচ্ছা এখানে 2.10 উত্তর তোমরা লিখবে কঠিন পদার্থ লিখবে, কঠিন পদার্থ উত্তর হবে। নেক্সট দেখো আচ্ছা 2.10 হলো। 2.11 বলছে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে ড্যাশ। এটা আমরা 31 পেজে দেখে নেবো। দেখো এই হচ্ছে 31 পেজে, দেখো তাপ পরিবাহিতাঙ্কের একক ও মাত্রা। একক দেখো সিজিএস হকে ক্যালোরি সেন্টিমিটার⁻⁻1 ডিগ্রি। এটা যেটা বাংলাতে রয়েছে, এটা ইংলিশে রয়েছে, তোমার দুটো লিখতে হবে। এটা হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার⁻⁻1। ঠিক আছে, আর এসআই এককটা অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, দুটোই। নেক্সট দেখো 2.12 গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হবে। আচ্ছা এটা উত্তর লিখে না, মুখে পড়ে দিয়েছো আয়তন প্রসারণ হবে, কিন্তু গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হবে, উত্তর লিখবে আয়তন প্রসারণ হবে। 2.13 একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান ড্যাশ। উত্তর তোমরা লিখে নাও, এটা লিখবে তোমরা 0। 2.14 সত্য বা মিথ্যা। দেখো আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা তোমরা কিন্তু ফলস করবে, এটা ভুল আছে। কারণ হচ্ছে আপাত প্রসারণ নয়, প্রকৃত প্রসারণ। সঠিক অ্যান্সার বললাম প্রকৃত প্রসারণ। 2.15 দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু একদম ট্রু অর্থাৎ রাইট। 2.16 তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা 2.16 এটাও কিন্তু তোমার ফলস হবে। ঠিক আছে, আচ্ছা 2.17 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে দেখো 1/100 পার ডিগ্রি সি, এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, এটাও ফলস হবে, আর এটা হচ্ছে 1/273 ডিগ্রি সি ইনভার্স। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি এই অবধি প্রশ্নের উত্তর সলভ করে দিলাম।
সেকেন্ড পার্ট তোমাদের দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে পরের পার্টে আমি তোমাদের দেখো এই দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। আর তোমরা আর কোন কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনী বইয়ের এইভাবে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।